ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেল জীবন ও অমৃত সুধাতে। আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃতময় শিক্ষাগুলো নিয়ে। গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনে চলার পথে এক অনন্য দিশারি। আমরা আজকের ভিডিওতে শ্রীকৃষ্ণ বর্ণিত ভগবদ্গীতার 21টি বাণীর কথা জানব। আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে পেয়েছি এই 21টি সার কথা, যা আমি আপনাদের একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তাই আগামী কয়েক মিনিটে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। এতে প্রতিটি কথা আপনাদের মনে দাগ কেটে যাবে। ধর্ম ও অধর্ম সম্পর্কে মহাভারতে যুদ্ধের সময় পাণ্ডবরা ধর্মের জন্য লড়েছিলেন এবং কৌরবরা অধর্মের জন্য। দুজনই একই ময়দানে একে অপরের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধে লড়েছিলেন। যদিও কাজ এক, উদ্দেশ্যের পার্থক্যের জন্য কৌরবরা পরাজিত হয়েছিলেন আর পাণ্ডবরা বিজয় লাভ করেন। এই শিক্ষা থেকে শিখি, কর্মের উদ্দেশ্য সঠিক না হলে তার ফল কখনো শুভ হয় না। ভগবদ্গীতা আমাদের শিখিয়েছেন সত্যের শক্তি। সত্য কখনো হারিয়ে যায় না বা ঢাকা পড়ে না। সূর্যের আলোর মতো সত্যও শেষ পর্যন্ত সকলের সামনে প্রকাশিত হয়। আমরা যদি মিথ্যায় আচ্ছন্ন হই, তাহলে একদিন সেটা আমাদের সামনে চেপে বসবে। তাই আজ থেকেই সত্যের পথে চলা শুরু করুন। চলুন সময় নষ্ট না করে পৃথিবীর এই মহান জ্ঞানভাণ্ডারের দিকে যাই। সমগ্র সৃষ্টির সব জ্ঞানী ব্যক্তি শ্রীকৃষ্ণকে দেবতা হিসাবে মানেন, কারণ তিনি আমাদের শেখান যে কোনো মানুষ সব কিছু পেতে পারে যদি সে মনে মনে চায় এবং আনন্দে থাকতে বা সফল হতে চায়, অথবা নিজের জীবন সুন্দরভাবে পরিচালনা করতে চায়। শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে বড় শিক্ষা আর কিছু হতে পারে না। চলুন শুরু করা যাক এবং আমরা যতটা সম্ভব সহজ সরল ভাষায় বিষয়গুলি বুঝে নেওয়ার চেষ্টা করব। ভগবদ্গীতার প্রথম শিক্ষা হলো যে পৃথিবীর কোনো জিনিস এমন নেই যেটা কারণ ছাড়া ঘটে। অনেক দিন আগের কথা, এক গ্রামে এক দরিদ্র মহিলা বাস করতেন। তার যখন সন্তান হলো, সে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক ছিল, কিন্তু এক সময়ে দুর্ঘটনায় তার একটি আঙুল কেটে যায়। মহিলাটি খুবই দুঃখ পেলেন যে তার সন্তানের সঙ্গে এমনটি হলো এবং তিনি সবসময় ঈশ্বরকে দোষারোপ করতেন। একদিন গ্রামের এক মায়াবী রাক্ষস নিজের শক্তি বৃদ্ধির জন্য ছোট ছোট শিশুদের বলি দিতেন। সেই রাক্ষস মহিলার সন্তানকে অপহরণ করে বলি দিতে উদ্যত হলো। তখন মহিলার মনে পড়ে গেল তার গুরুর কথা, যে বলেছিলেন যে তার সন্তান সম্পূর্ণ সুস্থ নয়। তাই রাক্ষস মুক্তি পেল। এর মানে যে পৃথিবীতে যা কিছু ঘটে তা আপাত দৃষ্টিতে ভালো বা খারাপ ঘটলেও কোনো না কোনো কারণে ঘটে। ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা হলো যে আপনি যে কোনো পরিস্থিতিতেই কর্ম করেছেন এবং সেই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। এটি সম্ভব নয় যে মানুষ এক মুহূর্তও কর্ম ছাড়া থাকতে পারে, কারণ কর্ম এবং জীবন অভিন্ন অঙ্গ। এমনকি যখন আমরা ঘুমাই, আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকে। আমরা স্বপ্ন দেখি, নিঃশ্বাস নেই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে চলে। এ কারণে কর্ম ছাড়া কেউই থাকতে পারে না। তবে ভগবান বলেছেন, এমন কোনো কর্ম করবেন না যা বন্ধনের সৃষ্টি করে। ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হলো নিজেকে স্বাধীন রাখুন
এবং অন্যের উপর নির্ভরশীল হয়ে ওঠা উচিত নয়। একজন প্রকৃত মানুষ সেই ব্যক্তি যে নিজের আত্মসম্মান বজায় রেখে নিজের জীবনযাপন করে। ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা হল লোভ, ক্রোধ এবং কাম, এই তিনটি হল নরকের দরজা। লোভ বা কিছু পাওয়ার ইচ্ছা অবশ্যই আমাদের আছে, কিন্তু এই আকাঙ্ক্ষা যদি একেবারেই সীমিত না থাকে তবে সেটি আমাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তেমনি ক্রোধও আমাদের দুর্বলতার প্রকাশ। ভগবদ্গীতার পঞ্চম শিক্ষা হল যখন মানুষ জন্মগ্রহণ করে তখন সে কিছু নিয়ে আসে না এবং মৃত্যুর সময় কিছু নিয়ে যেতে পারে না। তাই জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী। পৃথিবীতে আমরা যা কিছু অর্জন করি তা একদিন ছেড়ে চলে যেতে হয়, এটিই প্রকৃতির নিয়ম। ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা হল আমাদের জীবনে যে কষ্ট আসে তা শুধুমাত্র আমাদের মনোভাব এবং আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। যে মানুষ নিজের মনকে আত্মবিশ্বাসী রাখে সে জীবনে অনেক সফল হতে পারে। ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হল পৃথিবীতে সব থেকে শান্ত মানুষ সে যার আত্মা এবং বুদ্ধি একই পথে কাজ করে। মন এবং মস্তিষ্ক একসঙ্গে কাজ করতে পারে। ভগবদ্গীতার অষ্টম শিক্ষা হল কোনো কাজ ভালো বা মন্দ হবে কি না তা নির্ভর করে কাজটির উদ্দেশ্যের ওপর। আপনি কাজটি কেন করছেন তা আগে বুঝতে হবে। ভগবদ্গীতার নবম শিক্ষা হল সত্য এবং সদ্গুণকে কখনো লুকিয়ে রাখা যায় না। সত্য এবং শুভ কৌশল যাই হোক একদিন না একদিন প্রকাশ পাবেই। ভগবদ্গীতার দশম শিক্ষা হল কোনো প্রতিকূল অবস্থায় মনোভাব স্থির রাখুন। জীবনে অনেক ওঠানামা আসবে, কিন্তু আমাদের মনোভাব যদি স্থির থাকে তাহলে আমরা যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি। জীবন যুদ্ধের মতো, স্থিরতা আমাদের প্রধান অস্ত্র। পরবর্তী শিক্ষা হলো দান করা এবং অন্যের কল্যাণে কাজ করা। আমরা যতই দান করি না কেন সেটি একদিন আমাদের দ্বারাই ফিরে আসে। প্রকৃতিতে প্রতিটি কাজই ফিরে আসে, তাই অন্যের ভালো করার চেষ্টা করুন, আপনিও ভালো থাকবেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ইচ্ছাশক্তি জীবনের প্রগতি নির্ধারণ করে। যে মানুষ নিজের লক্ষ্যে স্থির থাকতে পারে তাকে কেউ আটকাতে পারে না। তাই ইচ্ছাশক্তিকে মজবুত করে নিজের লক্ষ্য অর্জন করুন। একাদশ শিক্ষা হলো নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা। আমাদের কামনা ও বাসনা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে যদি আমরা সেগুলোকে মুক্ত করে দেই। কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ হাতে নিতে পারি। ভগবদ্গীতার দ্বাদশ শিক্ষা হলো কাজের ফলের দিকে না তাকানো। কর্মের দায়িত্ব আমাদের, কিন্তু ফলের দায়িত্ব ঈশ্বরের। যদি আমরা সব সময় ফল নিয়ে চিন্তিত থাকি তবে আমরা শান্তি হারিয়ে ফেলি। ত্রয়োদশ শিক্ষা হলো ক্ষমাশীল হওয়া। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ক্ষমাশীলতা মহৎ গুণ। যারা ক্ষমা করতে পারেন তারা আত্মিক উন্নতির পথে এগিয়ে যান। প্রতিহিংসার পরিবর্তে ক্ষমার পথই বেছে নিন। চতুর্দশ শিক্ষা হলো ধৈর্য রাখা। ধৈর্য ছাড়া কোনো কিছুতেই সফলতা পাওয়া যায় না। আমরা যদি একটু ধৈর্য করতে পারি তাহলে জীবনের অনেক কঠিন সময় পার হয়ে যেতে পারি। ভগবদ্গীতার পঞ্চদশ শিক্ষা হলো অন্যকে বিচার করা থেকে বিরত থাকা। আমরা অনেক সময় অন্যের কাজ নিয়ে সমালোচনা করি, কিন্তু এতে আমাদের নিজেদের উন্নতি হয় না। পরিবর্তে নিজেদের আত্ম উন্নতির জন্য চেষ্টা করুন। ভগবদ্গীতার ষোড়শ শিক্ষা হলো চিন্তাভাবনায় ইতিবাচক থাকা। চিন্তা আমাদের জীবনের পথ নির্দেশ করে, তাই সবসময় ইতিবাচক চিন্তা করা উচিত, কারণ আমাদের চিন্তাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। সপ্তদশ শিক্ষা সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া।
শ্রীকৃষ্ণ বলেছেন, যারা অন্যের দুঃখ বুঝতে পারে তাদের জীবন অনেক সুন্দর হয়। সহানুভূতি আমাদের সম্পর্কগুলোকে আরও মজবুত করে তোলে। ভগবদ্গীতার অষ্টাদশ শিক্ষা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ এবং আত্মশক্তির বিকাশ। যে ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ জানে, সে জীবনের যে কোনো পরিস্থিতিতেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে। ঊনবিংশ শিক্ষা হলো দুঃখকে গ্রহণ করতে শেখা। জীবন নিখুঁত নয়। ভগবদ্গীতায় বলা হয়েছে দুঃখ জীবনের একটি অংশ। যদি আমরা দুঃখকে মেনে নিতে পারি তাহলে আমরা আরও শক্তিশালী হতে পারি। একবিংশ শিক্ষা জীবনের পরিবর্তনকে গ্রহণ করা। পৃথিবীর কিছুই স্থির নয়, সব কিছুই পরিবর্তিত হয়। তাই পরিবর্তনকে মেনে নিতে শেখা আমাদের জীবনের অগ্রগতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবং শেষ শিক্ষা হলো জীবনে নম্রতা রাখা। অহংকার কখনো আমাদের উন্নতি করতে দেয় না। যে ব্যক্তি নম্র থাকতে পারে সে ঈশ্বরের কাছাকাছি থাকে এবং সবার ভালোবাসা পায়। বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অমূল্য শিক্ষাগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমাদের জীবনকে আরও সুখী, শান্তিপূর্ণ এবং সফল করতে সাহায্য করতে পারে। গীতার এই অনন্ত জ্ঞান যুগে যুগে মানুষকে আলোকিত করে চলেছে, আর এর প্রতিটি উপদেশ আমাদের প্রতিদিনের জীবনের জন্যও প্রযোজ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে জীবন ও অমৃতসুধাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন আরও মূল্যবান বিষয় নিয়ে আমরা আসতে পারি। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গীতার কোন শিক্ষাটি আপনাদের জীবনে সবচেয়ে প্রভাব ফেলেছে। আজকের মতো এখানে শেষ করছি। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ এবং সবসময় মনে রাখবেন, সত্য ও ধর্মের পথে চলার মাধ্যমে আমরা আমাদের জীবনকে প্রকৃত অর্থে সফল করতে পারি।